নদীমাতৃক বাংলাদেশে গ্রাম বাংলার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় বিনোদন অনুষঙ্গ নৌকাবাইচ। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা ঘিরে প্রতি বছরই নদীর দুই পারে দেখা যায় উপচে পড়া ভিড়। তারই ধারাবাহিকতায় দীর্ঘ ২ বছরের বিরতির পর যশোরের অভয়নগরে গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় বর্ণিল নৌকাবাইচ প্রতিযোগিতা। আর তাতেই যেন প্রাণ ফিরে পেল যশোরের অভয়নগরের ভৈরব নদী। ভৈরব নদীর তীরে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে বিরাজমান ছিল উৎসবমুখর পরিবেশ। ছুটির দিনে এমন আয়োজনকে ঘিরে নারী, পুরুষ, শিশুসহ সব শ্রেণী পেশার হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা রূপ নেয় এক মিলন মেলায়। নদীর ঢেউয়ের তালে বাজতে থাকে ঢাকঢোল, আর সেই তালের ছন্দে তাল মিলিয়ে এগিয়ে চলে নৌকার বহর। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় যশোর, খুলনা, মাগুরা, গোপালগঞ্জ ও ফরিদপুরের মোট ৮টি দল। প্রতিযোগিতা ঘিরে দর্শক আর প্রতিযোগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মূলত আমরা এই নৌকাবাইজে প্রতি বছর এসে অনেক আনন্দ লাগে, অনেক কিছু দেখতে পারি। আর এবার এসে দেখছি দুই পাশে এত লোক, অনেক লোক, খুব ভালো লাগছে। এটা নৌকাবাইজ আসলে শুধুমাত্র নৌকাবাইজই না, এটা একটা মিলন মেলায় পরিণত হয়। এবং এই মিলন মেলার জন্য আসলে এই দুই সাইডে মানুষের যে সড়ক উপস্থিতি, এটা প্রমাণ করে যে তারা ভীষণভাবে এটা প্রত্যাশিত এবং তারা ভীষণভাবে এটা অপেক্ষা করে থাকেন। দিনব্যাপী এই উৎসবকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন আয়োজকেরা। তাদের মতে নৌকাবাইজ গ্রামের মানুষের বিনোদনের পাশাপাশি সামাজিক বন্ধনকেও শক্ত করে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে নৌকাবাইজ প্রতিযোগিতা, এটা অভয়নগরের মানুষের প্রাণের একটা স্পন্দন। এটা প্রত্যেক বছরই আয়োজন হয়ে থাকে আর কি। আমরা বিগত প্রত্যেক বছর আয়োজন হলেও ৫ তারিখ যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে এটা ২ বছর ধরে বন্ধ ছিল। প্রতিযোগিতার শেষ মুহূর্তে নদীর দুই পারে উৎসুক দর্শকের উত্তেজনা যেন বেড়ে যায় আরো দ্বিগুণ। ফিনিশ লাইন পেরিয়ে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জয়মা কালী দল। বিজয়ী দলের হাতে ৩০,০০০ টাকা নগদ পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন যশোর ৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রাসুল। প্রতিযোগিতা শেষে দর্শক ও আয়োজকদের প্রত্যাশা একটাই, গ্রাম বাংলার এই ঐতিহ্য যেন আরো বড় আকারে, আরো নিয়মিতভাবে আয়োজন করা হয়। লাবনী আক্তার, বিপ্লবী বার্তা।